আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছো? ওয়ালাইকুম সালাম বোন। স্কুল তো ছুটি দিয়ে দিছে? জি ভাইয়া, এখন ছুটি দিছে। আচ্ছা তাহলে তুই বাড়িতে যা। হ্যাঁ আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমাদের বাড়িতে যে মানুষগুলো আসছিল বিয়ের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিলা? বোন তুই কোনো চিন্তা করিস না, আমি তো যেটাই করুম তোর বাবার জন্যই করবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা বেশ ঠিক আছে, তুই বাড়িতে যা। হ্যাঁ আচ্ছা ভাইয়া। আরে বোনের বিয়ের জন্য তো কিছু টাকাই ব্যবস্থা করতে পারলাম না। যাই মুনায়েমের কাছে, এর কাছ থেকে কিছু ধার করি। মুনায়েম ভাই, এ মুনায়েম ভাই, মুনায়েম ভাই, এ মুনায়েম ভাই। কিরে তুই এভাবে দুপুরবেলা ডাক্তার সব চিল্লাইছিলে? ও ভাই। কিরে এত আর্জেন্ট কি নিয়ে তুই আমার এত চিল্লায় ডাক্তার সব? ভাই আমার তো বোনের বিয়ে, আমার 2 লাখ টাকা দিয়ে হেল্প করো না। তোর বোনের বিয়ে তো আমি কি 2 লাখ টাকা গাছ লাগায় রাখছি তোর আমি দেওয়া লাগিয়া? বর দুপুরে একটু ঘুমাইছি, তুই ডাকাটা কি শুরু করছ? চা বেড়া আর আবি না কোনোদিন। যদি আপন মানুষের ধমক দিয়ে বিদায় করে দেয় তাহলে আমি কার কাছে যাই ভরসা পামু? আরে ভাই ভাই এই লোকটা ফিরে আসছে। ভাই 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 ধরুন ধরুন, এই লোকটার কি হইছে? ধরুন 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 ধরুন। আরে আরে সর্বনাশ সর্বনাশ। এই কি হইছে লোকটা? কথা কথা বলে ভাই লোকটা কি হইছে? টেনশন কি হইছে? এই কি হইছে ভাই? হলো হ্যাঁ? আরে পানি মনে চাইতেছে পানি। ভাই একটু পানি আনো, পানি আনো। আই সর্বনাশ রে, একটু পানি আনো ভাই। শ্বাস করলো না কি? স্টক করছে। আই সর্বনাশ। বসুন ভাই বসো। হাত পাও কি করতে হবে? একটু মালিশ টালিশ দিতে পারে না? আরে স্টক করলে কি করতে? ভান। আই সর্বনাশ রে। আরে কি হইলো লোকটা? কি হইলো? রে আরে ভাই এই একটু খোলামেলা রাখলে ভালো হইলে। আমরা কি আরে আরে ভাই একটু ধরো না ধরো। আইসা লোকটা কি হইলো রে? আরে ভাই কেউ একজন অ্যাম্বুলেন্সকে কল করেন না। আরে 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 লোকটার অবস্থা খারাপ। এই কি হইছে দেখি, এখানে কি হইছে দেখি। এই কি হইছে লোকটার? সমস্যা কি লোকটার? দাঁড়াও একটু ফাঁকা করো, আমি দেখি সমস্যা কি, আমি দেখি একটু। এই তোমরা বিট ছাড়ো সবাই। দেখি ছেলেটা কি হইছে দেখি। আরে ম্যাডাম দেখেন কি অবস্থা, হঠাৎ করে লোকটা এনে হয়ে গেছে পরে দেখেন অবস্থা খুবই খারাপ। এর বসে এই আছিল। তোমরা এত ভিড় করে আছো কেন? ফাঁকা করো, জায়গাটা ফাঁকা করো। আমরা তো মাত্র এই, পানি ফাঁকা দেবো না, করো। পানি খাওয়াইছিলাম আমরা। এই তোমরা কি ছেলেটার পানি খাওয়াইছো? হ্যাঁ। এই পানি খাওয়ানোটা তো ঠিক হইছে না। ম্যাডাম একটু দেখেন, আপনি আসাতে তো হয়তো লোকটার একটু আসান হইতে পারে ম্যাডাম। আপনি তো প্রত্যেক সময় এই পথে বাড়ি যান। দেখেন ম্যাডাম কি হয়েছে। এই লোকটারে তোমরা পানি খাওয়ালে কেন? আমরা তো বুঝছি না, লোকটা পানি ইশারা দিছে আমারে। লোকটা তো স্ট্রোক করছে, তোমরা অ্যাম্বুলেন্স ডাকলা না কেন? ম্যাডাম আমরা তো অ্যাম্বুলেন্স ডাকবার আগে লোকটা এভাবে পড়ে সিটে শুয়ে রয়েছে। এই লোকটারে কাট করে শোয়ালা না কেন? লোকটা তো মারা গেছে। ম্যাডাম আমরা কি আর এটা বুঝি লোকটারে কি গাইড করে শোয়াইলে ভালো লইলে না সিট করে শোয়াইলে ভালো হইব? তো সব মানুষ জমে গেছে, শত মানুষের ভিড়ে লোকটা এভাবে শুয়ে রয়েছে। আমাদের কি করা উচিত ছিল? পরে কাইট করা শোয়ানো উচিত ছিল। লোকটারে কাট করে শোয়ানো উচিত ছিল, পানি খাওয়ানো দরকার ছিল না লোকটারে। জি ম্যাডাম, এই তো শ্বাস প্রশ্বাস মনে নিতে পারতো যদি কাইট করে শোয়াইতাম না। আমি কিন্তু হাজারবার বলছি ভাই ভিড়টা একটু সরাও একটু ভিড়টা সরাও। লোকটা কাইট করে শোয়াইলে লোকটা শ্বাস প্রশ্বাস নিতে পারবে, তাহলে আর এই লোকটা এইভাবে মারা যাইতো না। অ্যাম্বুলেন্সের কথা আমি কয়েকবার বলছি কিন্তু কেউ তো অ্যাম্বুলেন্স ডাকলো না, সবাই একই ভুল করলো। আইসা তার উপরে ঝাঁপাইয়া পড়লো এবং তার এইভাবে সিট করে শোয়া পানি খাওয়াইতে লাগলো। হাই রে ম্যাডাম, এটা কি হলো ম্যাডাম? লোকটা এইভাবে মারা গেছে লোকটা। আরে লোকটা তো শেষ হয়ে গেল। অসচেতনের কারণে শত লোক মারা যাইতেছে, বুঝছো? ম্যাডাম আমরা কি আর জানতাম যে লোক এইভাবে মারা যাইবো বা ভিড় জমাইলে পানি দিলে তার ক্ষতি হইব, সিট করে শুয়ে রাখলে তার ক্ষতি হইব। আর অ্যাম্বুলেন্স তো ডাকার কথা আমি বারবার বলছি, কেউ তো শুনে না। সবাই আছে ভিডিও করতো, ক্যামেরা করতো, ভিড় জমায় খালি দেখতো, এই কারণে লোকটা মারা গেছে। ঠিক আছে ম্যাডাম, তোমরা এই ধরনের লক্ষণ দেখলে সাথে করে শোয়াই দিবা, পানি খাওয়াইবা না, সাথে অ্যাম্বুলেন্স ডাকবা। ঠিক আছে ম্যাডাম। ওকে যান, আপনি বাসায় যান, আমরা দেখি এর লাশের ব্যবস্থা কিছু একটা করি, এর বাড়িতে খোঁজ খবর দিতে পারে কিনা বা কোথায় থেকে আসছে। ঠিক আছে ম্যাডাম, আপনি অনেক উপকার করছেন, ভালো থাকবেন ম্যাডাম। এই ধরো এই ধরো
রাস্তাঘাটে এরকম যদি কেউ স্ট্রোক করে, সর্বপ্রথম আপনার কাজ হবে অ্যাম্বুলেন্সকে কল করা, তারপর একটু আলু বাতাস যেন ওর গায়ে লাগে জায়গাটা একটু খোলা ছেড়ে দেওয়া, এবং সে পানি খাইতে চাইলে বা কোনো কিছু খাইতে চাইলে তাকে না দেওয়া, কারণ কোনো কিছু খাইতে গেলে তার শ্বাসনালীতে কষ্ট হয়ে যাইতে পারে, শ্বাস বন্ধ হয়ে যাইতে পারে। এরপরে আপনি সর্বশেষ যা করবেন, তাকে ডান কাত করে শুয়ে রাখা, কারণ কাত হয়ে শুয়ে থাকলে তার শ্বাস নিতে সুবিধা হবে। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন।